আগে ভাষাগুলো বোঝো। আলোচনা হচ্ছে যেখানে, আর টাইনে নিয়ে এসে কোন জায়গায়। হ্যাঁ, কৃষ্ণ কোন শব্দ, কোন ধাতু, ওটা ধাতু, ওগুলো তো আমি আগেই বলে গেছি। ওই কৃষ্ণ শব্দ প্রথমে আসলে বলেছিলাম, এক মন চিনি লিখে চাটা দিলে যেমন স্বাদ লাগে না, ওই রকম জ্ঞান তর্ক যুক্তি প্রমাণে কখনো ভগবানের পাওয়া যায় না। এই যে কবি লিখলেন, বিশ্বাস ছাড়া বিশ্বমাঝে কখনো ঈশ্বরের সাধনা হয় না। জ্ঞান যুক্তি তর্ক প্রমাণ হাজার হাজার মন, এক প্রতি বিশ্বাসের সময় হয় না তার ওজন। যেমন খোসা খোসায় তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস ছাড়া বিশ্বমাঝে কখনো ঈশ্বরের সাধনা হয় না। দেখবেন ওই যারা দাঁত ভাঙা বাংলা কয়, ওরা ভগবান পায় না। আর যারা কিছু জানে না, শুধু হরি বলে চোখের জলে ভাসে, তারাই ভগবানের কৃপা পায়। দেখি বাবা কি গানে কথা কই না কই না, গানটা গাওয়ার আগে আমার বাবা গৌড় সরকারটা তো আপনারা জানেন। তো আমার বাবা ৭১ সালে কবি গান গাইত, 19৭১। তখন তো আমাদের বাংলার উপর একটা ভয়াবহ দুর্যোগ নেমে আসলো। পশ্চিম পাকিস্তানের লোক আমাদের বাঙালির উপরে আক্রমণ করল। তখন হিন্দুরা দলে দলে ভারতে চলে গেল। শুধু তাই নয়, কালী পূজা বন্ধ হয়ে গেল, দুর্গা পূজা বন্ধ হয়ে গেল। কি দেবতার পরিচয়? এখন কেউ কালী পুজোও দেয় না, আমার বাবার গান হয় না। বাপ কাকাটা চার ভাই। এমন মেজো জেঠামশাই বললো, গৌরে কি গান শিখছিস? এখন তো গান গাওয়ারও কায়দা নাই। এখন বাবা করে বর্ণনা, পরের বাড়িতে যাই কবি গান গেয়ে দুটো ভাত খাই, নিজের বাড়ি বসে থাকলে পেট ভরে না। তোকে গান গা আমি কি মতে? হিন্দুরা তো চলে যাচ্ছে ভারতে, কেউ কি আর কালী পুজো দেবে আর তোর কবি গান হয়? তো বাবা কয়, কালী পূজায় কবি গান গাবো না, বিচার বাউল গান গাবো। মুসলমান বাড়ি গিয়ে বাউলে গান গাবো। বাউলে গান ছিলেন না, যাকে হারেন্দা বাজায় গেতো, বেহালা না হারেন্দা ছিল তখন। ওরে রাত্রি দিয়া করলো রে সে তোন, কি দেবো তার পরিচয়? এইবার আমার বাবা ভাঙ্গা থানার চানমিয়া বয়দের সঙ্গে চুরি করে ফরিদপুরে রাজবাড়িতে 4 দিন বিচার গান করে। বিচার গান করে বললি, আপনাদের কাজ ওই ভাঙ্গায় এখনো যেটা চৌরাস্তা চেনা যায় না, তখন 4 রাস্তা ছিল, কিন্তু মাঝখানে ছিল একটা বকুল গাছ। ওই বকুল গাছ তলায় বসে বাবা টাকা ভাগ করতেছে, মানে ঢুলিরে কয় টাকা দেওয়া লাগবে, মাস্টারে কয় টাকা দেওয়া লাগবে, বেহালারে কয় টাকা দেওয়া লাগবে, টাকা ভাগ করে দিচ্ছে। এই সময় শব্দ শুনতেছে, পট পটাশ পট পটাশ, চড়া থ্রুম। পিছনে লক্ষ্য করে দেখে মিলিটারি বাস গাড়ি। তখন গেছে প্রাণ খাঁচা ছাড়ি, এখন কি করি? আর ওই মিলিটারিরা মনে করছে অবিকল এরা মুক্তি বাহিনীর দল, কারণ ওই যে ঢোল বাঁধা মনে করছে মডার্ন গান, এই যে বেহালা মনে করছে স্টান গান। মুক্তি বাহিনী ভাববে না কেন? আমার বাবার চুল বাঁধা মনে করছে এটা কমান্ডার। হ্যাঁ, সব কজন মুসলমানের ছেলে, একলা বাবা হিন্দু, ওনারা এই কমান্ডার মনে করছে। ওরা গাড়ি থেকে নেমে লেফট রাইট হানসাপ, যখন বলছে হানসাপ, স্বাধীনের পরে বাচ্চারাও জানে যে হানসাপ বললে হাত তুলতে হয়। আগে মানুষকে তো বুঝতো। যখন বলছে হানসাপ, আমার বাপ টাকা পয়সা ফেলাই দিয়ে ধরছে কাপ, এই হচ্ছে হানসাপ। দলের হারমোনি মাস্টার ডাক দিয়ে কয়, সরকার বসাই আসলে দাঁড়াই এত বড় বড় কথা কন, এখানে কাঁপেন কেন? বাবা কয়, কাভার দেখছি দেশকে জবানবন্দি দেওয়ার সময়। দাদা চাইনিজ রাইফেল, ওর মাথায় ব্যানেট বাঁধা, খাসায় ওপরে খোসায় ওপরে। বলিয়ে মালান হ্যাঁ কি মুসলিম হ্যাঁ? বলো, হিন্দু না মুসলমান? বাবা কথা শুনি জিভে জল শুকিয়ে গেছে। বলিয়ে মালান হ্যাঁ কি মুসলিম হ্যাঁ? বাবা চিন্তা করে, যদি কই হিন্দু, ঠুস করে বাড়ি যাবে বিন্দু, ওতে তার ভুল নাই, হিন্দু বলা যাবে না তো। বলিয়ে মালান হ্যাঁ কি মুসলিম হ্যাঁ? বাবা অন্তরে করে বিবেচনা, হিন্দু বলা যাবে না, এটি সাইড রাখি, তাই মুসলমান বলি। মাথায় বুদ্ধি খাটাচ্ছে। যদি বলি মুসলমান, ও জিজ্ঞেস করতে পারে হাদিস কোরআন কলমা বাতাও। তোমার হাদিস কোরআনের রোজা নাকি? আমি কবি গান গাই, বিচার গান গাই, আমার সাথে কি হাদিস কোরআনে পারবে? কলমা বাতাও, কলমা বলবো। ও যা জিজ্ঞেস করে তারও বুঝাই দিতে পারবো। যদি চেক করে বসে
হ্যাঁ बोले मालाने के मुस्लिम है बाबा अंतर করে বিবেচনা কি জ্বালা এটাও বলা যায় না ওটাও বলা যায় না দুই জায়গায় ভয় হঠাৎ করে বাবা চিন্তা করছে তাই আমরা কবি মানুষ আমরা তো কথা বানাই খাই একটা কথা বানাবো কারণ মরা তো লাগবেই তো কথা বানাই মরি বলিए मालान है कि मुस्लिम है बाबा बोलते हुजूर हम लोग मालान नहीं होता है हम लोग मुस्लिम नहीं होता है हम लोग सारा होता है ওরা মনে করছে সারাল মনে ভিন্ন কোনো জাত আছে এই যে একটা গালি এই ভাষা ঠিক হয় না আজকে ওইটা ভাষা ঠিক হয় নাই হ্যাঁ যার গল্প করতেছো প্রকাশ করি ওই সরকার নিয়ে যাইও তুমি শুনতে গিয়ে পীরের বাড়ি স্কুল মাঠে তাহলে ঠিক পাবা না যার গল্প ও সাথে টেকে নাই আর প্রেম শিখাইয়া করলি সর্বনাশ প্রাণ শরীরে আমি পীড়িত করি নাই ভালো আছি না গানের বিপক্ষে একটা গান দিয়ে তুই কারণ প্রেম শিখাইলে যদি সর্বনাশী হয় তবে সাথে না করাই ভালো তাই বড় ভালো আছি ও গো পীড়িত না করিয়া প্রাণ শরীরে ভালো আছি পীড়িতে না করিয়া আমি আমার পাইয়া প্রাণ শরীরে ভালো আছি পীড়িত না করিয়া ভালো আছি পীড়িত না করিয়া প্রাণ শরীরে ভালো আছি পীড়িত না করিয়া ও প্রাণ থাকিতে তারা মরে ঝর্ণা ঝরে দুই আখি বহিয়া সখী রে ঝর্ণা ঝরে দুই আখি বহিয়া ও প্রাণ হোস হয় মরণে মরিয়া প্রাণ শরীরে ভালো আছি পীড়িত না করিয়া কোন বাড়ি কোন বাড়ি ভালো আছি পীড়িত না করিয়া ও প্রাণ
ও প্রাণ ওরে তোরা বলেন ভালোবাসা বাসা নয়া গুণের বাসা দেহ বাসা ছাই করে পড়াইয়া আবার চলে গেলে আগুন জ্বলে নিভে না তার চোখের জলে আমার চলে গেলে আগুন জ্বলে নিভে না তার চোখের জলে শুকনাই মনে শুকনোতে ডুবিয়া প্রাণ শরীরে ও প্রাণ ওরে এই যে নিষ্ঠুর ভালোবাসা বুকে জাগে পাবার আশা আশার বাসা পরে যায় ভাগিয়া ও প্রাণ ওরে এই যে নিষ্ঠুর ভালোবাসা বুকে জাগে পাবার আশা আশার বাসা পরে যায় ভাগিয়া ঝাঁপ দিলে প্রেমের সাগরে ভেসে আর কেউ ওঠে না রে আরে ঝাঁপ দিলে প্রেমের সাগরে ভেসে আর কেউ ওঠে না রে তাই গরুর আছে কুলেতে দাঁড়াইয়া প্রাণ শরীরে থাকেন কিছু সময় ধৈর্য ধরে দাঁড়ালাম যখন দ্বিতীয়বারে নারদ এসে বিচারে ডাকে দিয়ে বলল তাই তুমি আমার কথা লবে যদি মধুর প্রেম এত ভালো জানতে আমার ইচ্ছা হলো রাধা রানীকে গীতা জ্ঞান না দিয়ে কেন অর্জুনকে দিলে এইটা আমি জানতে চাই বাবা রাধাকে আর অর্জুনকে এটা তোমার বোঝার বিষয় রাধা রানীকে আপনারা সবাই জানেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ কৃষ্ণ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ কৃষ্ণ বিগ্রহ এই শ্রীকৃষ্ণের মূর্তি গড়তে হলে আছেন যত বিজ্ঞ দলে তিনটা বস্তুর প্রয়োজন হয় একটা হচ্ছে সৎ চিৎ আনন্দ সদ অংশে সন্ধিনী চিদ অংশে সম্বিত যারা জ্ঞান করে বাণী আনন্দ অংশে লাধিনী তাহলে সন্ধিনী কি সৃজন শক্তি বলি আপনাদিকের ধার সৃষ্টির ভার ব্রহ্মার উপরে রয় কিন্তু শ্রীকৃষ্ণ যে কোনো সময় ইচ্ছা করলে পরে কারো দরকার হয় না নিজেই সৃষ্টি করতে পারে কোন সময় ব্রহ্মা একবার মর্তলোকে আসে শ্রীকৃষ্ণের দ্বাদশ রাখাল এবং গোপাল হরণ করে নিয়ে যায় তাই না একবার ব্রহ্মা শ্রীকৃষ্ণের গরু চুরি করে নাই না ওর বাবার কথা কষ্ট একটা প্রশ্ন করবো তোমার বাবা যে গরু চুরি করতো